দীর্ঘ ৯ মাসের জন্য সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে। আর এই বছরের লাস্ট ট্রিপ ছিল আমাদের এই ব্যাচটার। আর ১ তারিখ থেকে একদমই বন্ধ সেন্ট মার্টিন। ভাইরে ভাই, এইভাবে সেন্ট মার্টিন কার কার যাওয়ার ইচ্ছা আছে একবার দেখেন। এভাবে কি সেন্ট মার্টিন যাবেন আপনারা? একবার ভেবে দেখেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা চলে গেছিলাম সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন যাওয়ার আগে আমরা কিন্তু কক্সবাজার নামছিলাম। কক্সবাজারে নামার পর এখান থেকে শিপে করে যাওয়া লাগবে। এত বেশি ঠান্ডা ছিল কক্সবাজারে, যেটা আমাদের একদমই জানা ছিল না। সবাই সোয়েটার নিয়ে আসছে, বাট আমরা নিয়ে আসি নাই। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ এখানে শিপ চলে আসছে। শিপ আসছে কিন্তু জোয়ার ভাটা চলছে, এর জন্য আমরা এখানে অনেকে ওয়েট করছিলাম। প্রায় এখানে 2 ঘন্টা মতন ওয়েট করা লাগছে, যেই কারণে আমার বর তো একদমই হাঁপাই গেছে। শুধু আমরা নয়, সবাই ক্লান্ত হয়ে গেছে, কারণ এত দূর থেকে জার্নি করে আসার পরে এইখানে এসে ওয়েট করার জন্য আর কি আর করার বলেন। জোয়ার ভাটা চললে তো আর কিছু করার নাই, তাই না? এইবার আসি শিপ ভাড়া নিয়ে। শিপ ভাড়া হচ্ছে মাত্র ১১৫০ টাকা। আপনারা যদি শিপে আগে থেকে বুকিং দেন, হয়তোবা অনেক ধরনের শিপ পাবেন ইচ্ছা মতন। আমাদের এটা কপালে যেটা ছিল সেটা পেয়ে গেছি। এটা মোটামুটি বড় ছিল, এর থেকে আর অনেক বড় বড় শিপ আছে। তো আলহামদুলিল্লাহ জোয়ার ভাটা কমে গেছে, তারপর তো আমরা সবাই উঠে গেছে। আর এত ভিড় ছিল, লঞ্চে ওঠার সময় অনেক প্যারা গেছে। তো আপনারা টিকিট কাটলে অনেক আগে টিকিট কাটবেন। আমাদেরটাও সেম হয়তো ওইভাবেই টিকিট কাটা হয়েছে, কারণ আমরা আসছিলাম গ্রুপে আসছিলাম। আমার বর কিন্তু একদমই ইচ্ছা ছিল না সেন্ট মার্টিন আসার, আমারও ইচ্ছা ছিল না, কারণ সমুদ্রের মাঝখান দিয়ে আসা যে কি ভয়াবহ একটা অবস্থা, এটা যারা ভয় পায় শুধু তারাই বুঝতে পারবে। তো আমরা অনেক ভয় পাচ্ছিলাম বলতে ভিতর ভিতর ভয় পাচ্ছিলাম, বাকিটা তো বোঝা যাবে না যে কতটা ভয় লাগছে, এটা দেখানো যাবে না। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। বাইরে যখন গেছিলাম, ভিউটা এত সুন্দর, আসলে আমি কখনো যাই নাই তো সমুদ্র, এর জন্য আরো বেশি ভালো লাগছিল। সবসময় দেখা হয়েছে নদী, দেখা হয়েছে পদ্মা নদী বা অনেক ধরনের নদী দেখা হয়েছে, কখনো সমুদ্র দেখা হয় নাই। তো এত বেশি খুশি লাগছিল যে আল্লাহর তৈরি এত সুন্দর। আসলে বাংলাদেশের আরো অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, পিকচার আর ভিডিওতে দেখা হয়, আমাদের যাওয়া হয় না। ইনশাল্লাহ ট্যুর শুরু করছি, সব জায়গাতে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে। দুইজনা একসাথে অনেক জায়গাতে ঘুরবো আর আপনাদের কাছে শেয়ার করব। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় একসাথে থাকতে পারি এইভাবে হাসি খুশিভাবে। তো আমাদের যাদের টিমে গেছিলাম ওরা সবাই ভালো ছিল। এক কথায় গ্রুপে হিসাবে এইভাবে ট্যুর দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমার কফি খাইতে ইচ্ছে করছিল, যে কারণে কফি নিয়ে আসতে বলছিলাম। এইবার আসি শিপের মধ্যে সব কিছুর দাম নিয়ে। কফিটার দাম নিয়েছিল ৬০ টাকা। আর আমরা কুমিল্লাতেও কফি খাইছিলাম, কুমিল্লাতেও ৬০ টাকা নিয়েছে। কেন এত বেশি নিচ্ছে আমার একদমই জানা নাই। শিপে নিচ্ছে এটা আলাদা বিষয়, বাট কুমিল্লাতেও নিচ্ছে। তো যাই হোক, এইখানকার খাবারের দাম সব কিছু একটু দাম বেশি। আমি শিপের উপরে জুস খাইছি, শিপের উপরে জুসের দাম নিচ্ছে ৪০ টাকা। মানে ছোট বাচ্চারা যে জুসটা খায় না, ওই প্যাকেটটাই ছিল এইখানে, ওইটার দামই নিছে এইখানে ৪০ টাকা। ওইটা কিন্তু বাইরে ১৫ থেকে ২০ টাকা। তো আমরা খাবার অর্ডার দিয়ে আমরা উপরে একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমাদের নিচে সিট পড়ছিল, তো উপরে খাবার অর্ডার দিতে আসছি। কিন্তু শেষ পর্যায়ে আমরা খাবার পাই নাই, কারণ অনেকেই অর্ডার দিয়েছিল, ওরা সবাই নিয়ে নিছে, আর অর্ধেক মানুষই খাবার পায় নাই। তো যাই হোক, আমি কিছু শুকনো খাবার নিয়ে গেছিলাম। অবশ্যই আপনারা যদি নেক্সট বছরে ৯ মাসে পর যান, তখন অবশ্যই হচ্ছে আপনারা শুকনো খাবার নিয়ে যাবেন লঞ্চের উপরে। চাইলে আপনারা খাবারও নিয়ে যেতে পারেন, মানে খিচুড়ি বা অন্য কোনো কিছু। তো ফাইনালি আমরা দ্বীপ দেখতে পাইছি, অনেক দূর থেকে আমরা দ্বীপটা দেখতে পাইছি। আমার বর ব্যাগ গোছাচ্ছিল আর আমি বাইরে চলে আসছিলাম যে একটু ভিউ নিই। অনেক বেশি সুন্দর লাগছে এইখান থেকে দ্বীপ দেখতে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাই গেছি। তো নামার সময় অনেক বেশি খারাপ একটা অবস্থা ছিল, কারণ এই দেখেন এরা হচ্ছে চলে যাবে, মানে কক্সবাজারে ব্যাক করবে এরা। ওদের শিপটা আগে এখানে ভিড়ানো হয়ে গেছিলো, যে কারণে আমাদের নামতে এত বেশি কষ্ট হয়েছে। এই শিপটা যদি এখানে না থাকতো তাইলে আমরা সুন্দরভাবে নেমে যাইতে পারতাম, কিন্তু এই শিপের জন্য আমাদের অনেক জনের কষ্ট হয়েছে। অনেক জন বলতে সবার কষ্ট হয়েছে। আমাদের শিপটার, তারপর আমাদের পরে যে শিপটা আসছিল ওই শিপেরও তাই একই অবস্থা। তো যাই হোক, কষ্ট করে নামানামি হয়েছে। এইখান থেকে যদি পড়তো সবাই তাইলে অবস্থা অনেক খারাপ হইতো অনেকের। এই দেখেন কিভাবে, আর আমার বরটা অনেক বেশি কষ্ট করছে, ব্যাগটা অনেক ভারী ছিল, কারণ দুইজনের ড্রেস ছিল এক ব্যাগের মধ্যে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে সবাই পার হয়ে আসছে, মাঝখানে কিন্তু ফাঁক ছিল ওইখানে। ওইখান থেকে কিন্তু সবাই মেয়েরা আর সবাই ছেলেরা সবাই আসতেছে। তো এইভাবে কিন্তু একদমই ঠিক হয় নাই। তো যাই হোক, এই পর্যন্ত ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পৌঁছাই যাই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।